আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ডিং এ আছে। তো অনেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করছেন যে, "ভাই এগুলো আমি যখন পোস্ট করছি, পোস্ট করার পর এখানে এসে কমেন্ট করছেন যে, ভাই আপনারা এখানে এগুলা কিভাবে মেক করতে হয় তা আপনাদেরকে একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য।" তো এগুলো চাইলে আপনারা আপনাদের হাতের ফোন থেকে এগুলো করে নিতে পারবেন পিক্সেলল্যাবের মাধ্যমে। তো কিভাবে কি করবেন এ টু জেড ভিডিওতে দেওয়া থাকতেছে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো কিভাবে কি করে নেওয়া যাক দেখে নেওয়া যাক। তো ফার্স্ট আমাদেরকে একটা পিক্সেল অ্যাপের প্রয়োজন পড়বে। তো পিক্সেল অ্যাপ চাইলে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি চান যে আপনারা প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকতেছে। তো এখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। শুধু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনার যে কোনো প্রকার পিএলপি এবং প্রিমিয়াম ফাইলগুলো আপনার এখানে কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে জয়েন হয়েছে আপনারা চাইলে আমাদের প্রিমিয়াম পিক্সেল অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, ফার্স্ট আমরা এখান থেকে পিক্সেল অ্যাপটা ওপেন করে নিচ্ছি। আমি প্রিমিয়াম পিক্সেল অ্যাপটা ইউজ করতেছি। তো আপনারা চাইলে ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আচ্ছা, ফার্স্ট আমরা এখানে পিক্সেল অ্যাপটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। বা প্রথমে আপনাদেরকে একটা শেপ ক্রিয়েট করে নিতে হবে। তো কীভাবে কী করবেন আমি কিন্তু আপনাদেরকে এনে এ টু জেড ক্লিয়ার করে দিব। আচ্ছা, ফার্স্ট আমাদেরকে এখানে যে একটা পেজটা আছে, পেজের উপর আমরা একটা শেপ ক্রিয়েট করব। তো শেপ ক্রিয়েট করার জন্য উপর আপনারা একটু খেয়াল করেন, এখানে আপনাদেরকে প্লাস অপশন একটা পাবেন। তো সিম্পল প্লাস অপশনে একটা ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে শেপ নামের একটা অপশন আছে। তো এগুলো যারা জানেন তারা কিন্তু আমার হয়তো এক্সপার্ট, আমি দেখালে হয়তো বিরক্ত বোধ করতে পারেন। তো একটু কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা শেপের উপরে একটা ক্লিক করব। তো শেপের উপরে ক্লিক করার পর আমি শেপটা পুরো পেজের এখানে নিয়ে নিব এবং কি পুরো পেজ আমি এখানে নিয়ে নিলাম। আচ্ছা, আমি পেজটা পুরো পেজ আমি এখানে নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পর নিচে দেখবেন যে এখানে যে টিক মার্কের একটা অপশন আছে। তো আমরা সিম্পল টিক মার্কে একটা ক্লিক করে দেবো। তো টিক মার্কে ক্লিক করে দিলে আবার আমাদের এখানে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করবে। তো আমাদের পুরো পেজটার কালার এক হয়েছে, এর জন্য আমাদেরকে একটু মেইন পেজটা বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি এখানে এটা কালার করে নেব। তো সিম্পল মাঝখানে অপশন একটা ক্লিক করে এটার উপর আমাদের সিলেক্ট থাকতে হবে। তারপরে এই যে কালার অপশন এসে এখানে আমি কালারে এনেবল একটা ক্লিক করে দেখুন আমাদের এটা রেড কালার হয়ে গেছে। তো আমাদের আপাতত এটা কাজ। তো আমরা এটা আপাতত এখানে লক করে রাখি। তো এটা লেয়ারে ক্লিক করে এখানে লকে ক্লিক করে এটা লক হয়ে যাবে। নেক্সট আমাদের এখানে আরও কয়েকটা শেপ নিতে হবে। তো এখানে আপনারা যেগুলো দেখছেন এখান থেকে টোটাল আমাদেরকে 5টা শেপ এখানে ইউজ করতে হচ্ছে। একটা তিনটে মাঝখানে টোটাল 5টা শেপ নিতে হবে। তোমরা এখানে এগুলো শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আমরা সেমভাবে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করবো এখানে শেপস নামের যে অপশনটা আছে এটা আমরা এখানে শেপ করবো। তো প্রথমে আমাদের যে বড় শেপটা আছে ওইটা আমরা এখানে ক্রিয়েট করে নিব। আমি ভিডিও পারপাসে আমি একটু ফাস্ট করব। তো আপনারা একটু ধৈর্য নিয়ে করবেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনাদেরটা আমারটার চেয়ে আরও প্রফেশনাল লাগবে। তো আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিলাম। আমি শেপটা আরেকটু বড় করে দিব। এখান দিয়ে টান দিয়ে এখানে শেপটা বড় করে দিলাম। শেপটা আমি মিডিল বরাবর রেখে দিব। তো এটা আমাদের একটা হয়ে গেল। এখন আমাদের এখানে বাকি যে আরও 4টা আছে ওইগুলো করে নিতে হবে। তো এটা করার পর আমি এখানে একটা টিক মার্কে একটা ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেখেন আমাদের এখানে কিন্তু শেপটা হয়ে গেছে। এখন আমাদেরকে সেকেন্ড আরও 4টা শেপ ক্রিয়েট করতে হবে। তো এটা শেপের উপরে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখবেন যে অনেকগুলো বার শো করতেছে। তো আপনি এখানে দেখবেন যে কপি নামের একটা অপশন আছে। এখানে দেখবেন যে একটা কপি নামের একটা অপশন আছে। তো এই কপিতে একটা ক্লিক করবেন। কপিতে ক্লিক করলে দেখবেন যে এখানে আরেকটা হয়ে গেছে। তো এটা আমরা একটু ছোট করে নিব, মানে যেটা আছে এটা একটু ছোট করে নিব। এখান থেকে ছোট করে নিয়েছে এটা মাঝ বরাবর এখানে আমরা বসিয়ে দিব। তো আপনারা একটু ধৈর্য ধরে আরও একটু সময় নিয়ে করবেন। তো আমি আপনাদেরকে একটু ফাস্টলি দেখাচ্ছি, আপনারা একটু সময় নিয়ে করবেন। আমি এটা এখানে বসিয়ে দিলাম। সেভাবে এখানে আরেকটা আমি কপি করে নিলাম। তো এটা আমি এই পাশে বসিয়ে দিব। দুইটা একটু সমান করে বসালে আমাদের আর এটা প্রফেশনাল লাগবে। সেই এখানে এটা বসে গেল। এখন এখান থেকে আরও একটা আমরা এখান থেকে নিব, মানে সাইডে বসানোর জন্য। তো আমি এখান থেকে আরও এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এইটা আমি এই যে বাম পাশ এখানে আমি একটু ছোট করে এখানে এটা মাঝ বরাবর বসিয়ে দেবো। তো আপনার একটু আমি আবারও বলতেছি একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে আপনার এটা করবেন, কারণ ডিজাইনের ক্ষেত্রে যত আপনার সময় দেবেন তত এটা প্রফেশনাল লুক দিবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। এটা এখান থেকে আরেকটা কপি নিয়ে নিলাম। তো কপি নিয়ে এইটা আমি এখানে বসিয়ে দিব। আচ্ছা, দেখেন এটা আমি এখানে একটু মাঝ বরাবর এখানে বসিয়ে দিলাম। তো একটু আমারটা আমি যেহেতু ভিডিও পারপাসে করতেছি, তো সেই ক্ষেত্রে আমারটা এখানে এরকমভাবে হইলো না। তো যতটুকু হয়েছে ততটুকুই এনাফ। আচ্ছা, এখন আমাদেরকে কী করতে হবে, আমার যে যতগুলো আছে এগুলো আমাদেরকে এক শেপে কনভার্ট করে নিতে হবে। আমরা যে 5টা শেপ নিলাম এখানে, এই 5টা শেপকে আমাদেরকে একটা মার্জ করে নিতে হবে, মানে 5টা মানুষকে একজনকে এখানে মার্জ করে নিতে হবে। তো এটা কীভাবে করবো? তো এটা করার জন্য সেমভাবে আমাদের এখানে দেখবেন যে লেয়ার নামের উপর অপশন আছে। লেয়ারে আমাদেরকে ক্লিক করতে হবে। তো একটার উপর আমাদেরকে সিলেক্ট থাকতে হবে। তারপর আমরা লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। সেইখানে দেখবেন যে এখানে আপনাদেরকে যে অল টিক চিহ্ন নামের একটা অপশন আছে। তো আপনারা এখানে অল একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানে আমাদের টিক মার্কের একটা অপশন আছে। আমরা এখানে যদি টিক মার্ক করতে পারতেছি এখন। তো আমরা যে শেপগুলো আছে সেগুলোতে আমরা এখান থেকে টিক মার্ক করে নিব।
দেখেন আমরা হচ্ছে নিচের যে লেয়ারটা নিলাম ওইটা কিন্তু টিকমার্ক করা যাবে না। তো বাকি যে 5টা আছে ওইটা হচ্ছে আমরা এখান থেকে টিকমার্ক করে নিলাম। করার পর এখান দেখবেন যে মাস্ক নামের একটা অপশন আছে, এখানে দেখবেন যে কলম নামের একটা অপশন আছে, এখানে যে কলমের একটা চিহ্ন আছে তার বাম পাশে হচ্ছে এটাও এই একটা অপশন আছে। তো আপনার ওইখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আর ইউ শিওর ওয়েন টু দ্য মার্জ দ্য সিলেক্টেড অবজেক্ট, মানে আমরা যে অবজেক্টগুলো সিলেক্ট করছি ওটা হচ্ছে এখন মার্জ হয়ে যাবে। আমরা যদি ওকে প্রেস করি তাহলে দেখেন আমাদের এখানে একটু ওয়েট সময় নেবে, সময় নেওয়ার পর দেখেন আমাদের এটা কিন্তু 5টা থেকে এখন হচ্ছে একটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে এই শেপগুলার পেছনে হচ্ছে আমাদেরকে একটু শ্যাডো অ্যাড করতে হবে। তো আমি আপনাদেরকে ফটোগুলো একটু আবার একটু দেখাই। দেখেন এই ছবিগুলোর পিছনে কিন্তু একটু করে শ্যাডো দেওয়া আছে। তো আমরা হচ্ছে আবার এখানে হচ্ছে শ্যাডোটা অ্যাড করব। তো শ্যাডো অ্যাড করার জন্য সিম্পল হচ্ছে আমাদের এখানে শেপের উপরে একটা ক্লিক করব, তারপর এখানে যে ডান দিকে স্ক্রল করব, তারপর এখানে হচ্ছে শ্যাডোটা এখানে আমরা কিন্তু পেয়ে যাব। আচ্ছা শ্যাডোটা কোথায়? আচ্ছা এখানে আমি একটু, আচ্ছা এই দেখেন এইখানে হচ্ছে শ্যাডো। তোমরা শ্যাডোর উপরে একটা ক্লিক করব, ক্লিক করবো এখানে একটু ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে নিচের যে অপশনটা আছে নিচে যেটা, এটা হচ্ছে আপনার পারবেন অফসেট এক্স যেটা আছে এটা হচ্ছে আপনার একটু আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তো আমি এখানে হচ্ছে এটা হচ্ছে 10 রেখে দিলাম, দেখে হচ্ছে টিকমার্ক একটা ক্লিক করে দিলাম। তো আমাদের এখানে কিন্তু এটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আচ্ছা আমাদের যখন হচ্ছে এখানে শ্যাডোটা অ্যাড করা হবে তখন হচ্ছে আমাদের যে পিছনে যে লাল একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তো ওই ব্যাকগ্রাউন্ড এবং কি এখানে যে শেপটা আছে দুইটাকে হচ্ছে আবার মাস্ক করে নিতে হবে। তো এটা হচ্ছে আপনার শ্যাডোটা অ্যাড করবেন আগে শেপে, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে মাস্ক করে নেবেন। তো কীভাবে আবার মাস্ক করব, তো সেমভাবে হচ্ছে আমরা লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর এখানে যে দুইটা শেপ আছে তো দুইটা শেপকে হচ্ছে আমাদের আগে মাস্ক করে নিতে হবে। তো মাস্ক করার জন্য সেমভাবে হচ্ছে আমরা যেভাবে মাস্ক করলাম এখানে যে টিক মার্কে ক্লিক করব, সেমভাবে দুইটা টিক দিয়ে দিব, টিক দিয়ে তারপরে যে এখানে যে অপশনটা আছে আবার হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। ভিডিওটা যদি আপনাদেরকে সমস্যা করে সেক্ষেত্রে হচ্ছে আপনার 2-3বার ট্রাই করবেন, তাহলে হচ্ছে 2-3বার ভিডিওটা রিনিউ মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, সেক্ষেত্রে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো আবার হচ্ছে আমরা এখানে করে দিই, দেখেন এখানে হচ্ছে আমাদের একটা অবজেক্ট হয়ে যাবে। সবাই দেখেন আমাদের এখানে কিন্তু এখন একটা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে কী করতে হবে, এখন নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইরাজ মানে কালার, মানে আমাদের ইরাজ কালার একটা অপশন আছে ওটা হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই। তো ভিডিওটা মাস্ট বি ফুল কন্টিনিউ করবেন, 1 সেকেন্ড মিস করলে কিন্তু আপনাদের এরকম প্রবলেম হতে পারে, দেখতে পাচ্ছেন আপনাদের ছবি কিন্তু ক্রিয়েট হতে পারে না। তো আপনারা কী করবেন, আপনার হচ্ছে এই শেপের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আছে। তো আপনার এখান থেকে হচ্ছে ইরাজ কালারের নামে একটা অপশন আছে ওইটা হচ্ছে বের করে নেবেন। তো এইটা হচ্ছে আমি এখান থেকে বের করে আনছি, দেখেন এই যে এইটা একটু আমি আপনাদেরকে মার্ক করে দেখাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যদি এইটার লোগোটা দিয়ে হচ্ছে আপনারা বুঝতে পারতেন। তো এইটা হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আপনার হচ্ছে সিম্পলি এইটার উপর একটা ক্লিক করে দেবেন, তাহলে হচ্ছে এনাবলের উপর একটা ক্লিক করে দেবেন। তো এনাবলের উপরে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার সিম্পলি টিক মার্কে একটা ক্লিক করে দেবেন, দ্যাটস ইট। আপাতত আপনাদের হচ্ছে এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এখানে আমাদের একটা ছবি ইম্পোর্ট করে নিতে হবে। তো ছবিটা ইম্পোর্ট কীভাবে করবো, তো ছবি ইম্পোর্ট করা একদমই সিম্পল, এটা সবাই পারেন। তো আপনার সিম্পল হচ্ছে প্লাস অপশনে একটা ক্লিক করবেন, তারপর এখানে হচ্ছে ফর্ম গ্যালারি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যালবামে ক্লিক করবেন। তো আমি হচ্ছে আমার এখান থেকে একটা ফটো চ্যাট করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো আমি হচ্ছে কিন্তু ফার্স্টলিতে গেলাম অনলি, কিন্তু এখানে আমি হচ্ছে 8 মিনিটের হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি একটু সময় নিয়ে এটা করেন সেক্ষেত্রে দেখবেন যে একদম প্রফেশনাল মনে হবে, যে এটা ফটোশপ বা বিভিন্ন বড় অ্যাডোবির যে মানে সফটওয়্যারগুলো আছে ওইগুলো দিয়ে করা হয়েছে। তো এটা কিন্তু আপনারা কিন্তু সিম্পল ফোন দিয়ে এটা হচ্ছে করে নিলেন। তো আমি হচ্ছে এখানে ছবিটা ইম্পোর্ট করে এটা হচ্ছে এখানে সিম্পলভাবে এখানে বসিয়ে নিলাম। আচ্ছা আমার এখানে হচ্ছে এটা বসিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদেরকে কী করতে হবে, তখন হচ্ছে আপনার এখানে কিন্তু এখানে হচ্ছে উপরে যে লেয়ারটা অপশনটা আছে সিম্পল হচ্ছে লেয়ার একটা ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করে হচ্ছে আপনার এখান থেকে দেখবেন যে অপশনটা আছে এখানে, এইটা হচ্ছে চাপ দিয়ে ধরে নিচে নামিয়ে দিতে হবে, মানে ওইটাও উপরে আছে ওইটা হচ্ছে নিচে করে দিতে হবে। মানে আমাদের যে লেয়ার এই ছবিটা হচ্ছে আমাদেরকে যে লেয়ারটা আমরা ক্রিয়েট করলাম ফার্স্টে লাল কালার ব্যাকগ্রাউন্ড এবং কি শেপ দিয়ে ওইটা নিচে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে কী করবো, এখানে হচ্ছে যে ফোটা ফোটা যে অপশনটা আছে এখানে হচ্ছে আমরা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে এটা হচ্ছে আমরা নিচে করে দিব। দ্যাটস ইট, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। মেন কথা হচ্ছে আমাদের যে ফোটা ফোটা যেটা আছে এটা মানে এইখানে ধরলে কিন্তু হবে না, আমি আপনাদেরকে একটু দেখাই। তো এটা হচ্ছে আপনার হয়তো নতুন আছেন তারা হয়তো বুঝতে পারতেছেন। আপনারা যদি এখানে চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু লেয়ারটা নিচে নামবে না। এখানে যে ছোটো ছোটো ফুটার অপশনগুলো আছে ওই ফুটার উপরে চাপ দিয়ে ধরে আপনার এটা নিচে দিতে হবে। আপনাদেরকে দেখাই, হ্যাঁ এই যে এটা মানে নিচে নেমে গেল। আবার হচ্ছে আমরা যে ছবিটা আছে ছবিটার উপরে ক্লিক করব, ওই ফুটার ওইখানে ক্লিক করে নিচে এটা চাপ দিয়ে দিব। দ্যাটস ইট, আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে এবং আমাদের এখানে ফটোটা কিন্তু হয়ে গেছে। আমি হচ্ছে পিছনে লাল ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, আপনার চাইলে কিন্তু যে কোনো অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন। তো আমাদের কিন্তু ছবিটা এখন কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কী করবো, এখন এটা হচ্ছে সেভ করে দেবো। তো সেভটা কীভাবে করবো, সেভটা কিন্তু করা একদম সিম্পল, সেটা কিন্তু সবাই জানেন। তো এটা হচ্ছে আপনার কী করবেন, এখানে হচ্ছে দেখবেন যে সেভ একটা সেভ বাটন একটা অপশন আছে, আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ এই ইমেজে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের কিন্তু সেভ হয়ে গেছে। আমি আপনাদেরকে গ্যালারি থেকে একটু ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা এখানে খেয়াল করুন আমাদের কিন্তু এটা হচ্ছে আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসছি, এটা কিন্তু আপনাদের এখানে সেভ হয়ে গেছে। এখন যদি এটা হচ্ছে আপনার পিএলপিটা চান
সেক্ষেত্রে কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করবেন। ওইখান থেকে চাইলে কিন্তু আপনারা এই পিএলপিটা দিয়ে হচ্ছে আপনারা ইজিলি এডিট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। তারপর যদি এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে, ভিডিওর কমেন্ট বক্স খোলা আছে, এখানে একটা কমেন্ট করবেন। প্লাস হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে হচ্ছে আমাকে যে কোনো প্রকার সমস্যার কথা জিজ্ঞেস করবেন, আমি হচ্ছে আপনাদের ক্যান্সারগুলো দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটা তখন ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।